এই চাকরি চুরি নয়, আমাদের স্বপ্নগুলোকে চুরি করা হয়েছে। যে স্বপ্নগুলো দেখেছিলাম আমরা ছেলেবেলায় গ্রামের স্কুলে পাঠরত অবস্থায়, যে স্বপ্নগুলো দেখেছিল আমাদের পরিবারের লোক বা আত্মীয় স্বজন। WBCSSC গ্রুপ সি গ্রুপ ডি ওয়েটিং চাকরি প্রার্থীদের মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্না আজকে 496 দিনে পড়ল। 2023 শেষ, 2024 নতুন বছরে এসে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি প্রার্থীদের সেই পুরানো আর্জি, নিয়োগ চাই। দেখুন, অবস্থান বিক্ষোভে যে পার হয়ে আছে বঞ্চনার আজ 496তম দিন আপনি এখনই দেখলেন। সুতরাং এই ধরনের দিন যে পার হচ্ছে এটা নতুনত্বের আর কিছু নয়। আর মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এটা তো কেবলমাত্র গালভরা একটা নিছক ঘটনা ছাড়া আর কিছু নয়। এই ধরনের প্রতিশ্রুতি উনি বারবার দিচ্ছেন আর বারবার প্রতিশ্রুতিকে ভঙ্গ করছেন। আমরা চাই এই প্রতিশ্রুতি নয়, আমরা চাই ফলশ্রুতি। অনেক হলো এই প্রতিশ্রুতিতে আজও পর্যন্ত নিয়োগটা তো হলো না। এই ধরনের যাতে না প্রতিশ্রুতি দিয়ে কেবলমাত্র ফলশ্রুতি হয়, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা নিবেদন, মাননীয়া, আমরা তো আপনারই এই বাংলার আপনার ঘরের সন্তান। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন আমাদের এই জ্বালা যন্ত্রণাকে ভোগ করাবেন? আমরা আর পাচ্ছি না। দিনের পর দিন একের পর এক শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছু অতিক্রম করে আমরা আজও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, কেউ বা উত্তরবঙ্গ, কেউ বা ঝাড়গ্রাম, কেউ বা আলিপুরদুয়ার, যেখানে ভুটান হচ্ছে বজ্রপাতের দেশ, সেই সংলগ্ন থেকে তরাই ও ডুয়ার সংলগ্ন আলিপুরদুয়ার থেকে আসছে তার হকের চাকরির দাবিতে একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, ভুটিয়া লেপচা সম্প্রদায়ের মানুষ। তারা এই রাজনীতির কাঙালে বন্দী, তারা আইন আদালত বোঝে না, আমরা রাজনীতিরাও বুঝি না। আপনি আর প্রতিশ্রুতি দেবেন না, শুধুমাত্র ফলশ্রুতির কথা বলুন। নিয়োগটা চাই, আমরা শুধুমাত্র নিয়োগটা চাই দিদি। আমাদের দাবি আমরা আর পাচ্ছি না। খুব সাধারণ পরিবারের ছেলে মেয়ে আমরা, কারুর বাবা দিনমজুর করে, কারুর মা সামান্য একটুকুনি হাউস ওয়াইফে কোনোভাবে নিজেদের সংসারটা চালিয়ে নেয়। এমতমস্ত পরিবার থেকে বাংলার দূর দূরান্ত থেকে আগত এই সমস্ত পরীক্ষার্থী যারা হকের চাকরির দাবিতে পরীক্ষা দিয়েছে তারা আজও এই অবস্থান বিক্ষোভ করছে। আমরা আর পাচ্ছি না। এই চাকরি চুরি নয়, আমাদের স্বপ্নগুলোকে চুরি করা হয়েছে। যে স্বপ্নগুলো দেখেছিলাম আমরা ছেলেবেলায় গ্রামের স্কুলে পাঠরত অবস্থায়, যে স্বপ্নগুলো দেখেছিল আমাদের পরিবারের লোক বা আত্মীয় স্বজন, যে স্বপ্নগুলো ছিল গ্রামের, সেই গ্রাম্য বিদ্যালয়ে যারা শিক্ষা দিয়েছিলেন, সেই সমস্ত গ্রাম্য বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, আজ সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হচ্ছে। আমরা চাই আজও এই 40-এর দশকে পৌঁছে গিয়ে আমরা সেই স্বপ্নগুলো দেখি। আজও পর্যন্ত কত 40-এর দশকে পৌঁছে গেছে ছেলেগুলো বিবাহ সম্পন্ন হতে পারলো না। 35-এর ঊর্ধ্বে কুমারী মেয়েগুলো আজও রাস্তায় পড়ে নিজেদের নিয়োগের দাবিতে, হকের চাকরির দাবিতে আজও তারা রঙিন স্বপ্ন চেয়ে বসে আছে। দিদি, অনেক হলো প্রতিশ্রুতি, অনেক প্রতিশ্রুতি। এই ধরনের প্রতিশ্রুতি আমরা আর চাইছি না। আমরা চাই দিদি নিয়োগটা চাই। এখানে যারা বসে আছেন প্রত্যেকে দেখুন কোনো না কোনো গ্রামের বিদ্যালয়ে 1 থেকে 10-এর মধ্যে স্ট্যান্ড করা ছেলে মেয়ে, যাদের মেধার কোনো বিকল্প হয় না, সেই বিকল্পহীন মেধা আজ নিত্য অবস্থান বিক্ষোভ করতে করতে এই মাতঙ্গিনী হাজরা তথা কলকাতা চত্বরে যেন নিত্য মেধা আত্মবলিদান দিচ্ছে। দিদি, এর মুক্তি চাই, আমরা নিয়োগটা চাই। আর প্রতিশ্রুতি নয়, আমরা ফলশ্রুতি চাই, আমরা নিয়োগটা চাই। তাই নিয়োগ চাই, নিয়োগ দিন। একটাই দাবি, আমরা 24 সাল নয়, এই জানুয়ারিতেই সমাপ্ত করে আমরা ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদ্যালয়ে ফিরতে চাই। আমরা পাচ্ছি না। আমাদের দাবি একটা, আমরা নিয়োগটা চাই। কেবলমাত্র নিয়োগ নিয়েই আমরা ঘরে ফিরতে চাই। যে দাবি করে আমরা বসে আছি, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন আদালতও বুঝি না, শুধু আমরা এইটুকু বুঝি আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছি। শুধু স্বচ্ছ মেধা তালিকাটা দিয়ে পরস্পরের 1, 2, 3, 4 করে প্রত্যেকের যেন নিয়োগটা সম্পন্ন হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। গ্রুপ সিতে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। গ্রুপ বিতে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের ধর্ণা চলছে চলবে। ডব্লিউপি গ্রুপ সিডি আমাদের মঞ্চের সংগ্রাম চলছে চলবে। নিয়োগ চাই, নিয়োগ দিন, নিয়োগ চাই, নিয়োগ দিন।
গ্রুপ সিতে নিয়োগ দিন।